মুহররমের রোজা, যেটাকে আমরা কি বলি, আশুরা বলি। তো এই আশুরার রোজা এটা আপনি কিভাবে পালন করবেন? রসুল মদিনায় আসলেন। রসুল কোথায় আসলেন? আমার আশুরার দিবসে এটাও জিদ আছে, রসুল মদিনায় আসলেন, দেখলেন 10ই মুহররম। কতই মুহররম? ইহুদিরা রোজা রাখতেছে। কারো রোজা রাখছে? ইহুদিরা কি আমাদের ভাই? না না, ওদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম। তো ওরা যখন রোজা রাখছে, আমার কামলিওয়ালা বলেন ওরা রোজা রাখছে কেন? তখন ইহুদিরা বললেন এটা আমাদের জন্য আনন্দের দিন, ঈদের দিন। কেন? বলছে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কপ্পর থেকে উদ্ধার করেছে, ফেরাউনকে পানির ভিতরে সুবাইয়া মেরে ফেলেছে। এই শুকরিয়ায় আমরা কি করছি? রোজা রাখছি। আমার কামলিওয়ালা বলে মুসা আলাইহিস সালামের জন্য শুকরিয়া আদায় করা ওদের চেয়ে আমাদের হক বেশি। সুতরাং আমরা শুধু একদিন রোজা রাখবো না, আশুরার আগের দিন না পারলে আশুরার পরের দিন আমরা 2 দিন মিলাইয়া রোজা রাখবো। একদিন রাখলে ইহুদিদের সাথে মিলে যায়, ইহুদিদের সাথে যেন মিলে না যায় আমি নবী ঘোষণা করছি, তোমরা 2 দিন রোজা রেখে প্রমাণ করে দাও মুসা আলাইহিস সালামের জন্য হকদার ইহুদির চেয়ে মুসলমানের হক আরো বেশি হয়ে গেছে। তাহলে রসুল ভালো কাজকে কি করতেন? প্রাধান্য দিতেন। বন্ধ করে দাও না, ইহুদিরা করে বন্ধ করে দাও না, না তোমরা সেদিনও রাখবা, কিন্তু শুধু একদিন রাখবা না, হয়তো আবার 9 তারিখ রাখবা, 9 তারিখ 12 নয় 11 তারিখ রাখবা, যাতে করে তোমাদের আমল আর ইহুদির আমল যেন কিনা হয়ে যায়, মিলে না যায়। সেই জন্য আমরা সোনার বাংলাদেশে দেখতে পাই জিলহজ মাসের 18 তারিখ ঈদে গদিরে হোম করে। আরে ঈদে গদিরে হোম করলে এটা নিয়ে আমরা যুদ্ধ করি নাই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মাওলা আলীর বেলায়ত এটা বড় আনন্দের, মাওলা আলীর বেলায়ত এটা বড় উৎসবের, কিন্তু আমরা ঈদে গদির বলতে পারবো না। কেন? যেটা শিয়ারা করে এটা কখনো সুন্নিরা করতে পারে না।